সৌদি আরব পারমাণবিক শক্তি অর্জনের পথে, আর যুক্তরাষ্ট্র সেই পথে সহায়তা করতে যাচ্ছে। MBS এর হোয়াইট হাউস সফরে ঠিক আগে এই চুক্তি স্বাক্ষর কি মধ্যপ্রাচ্যের শক্তির নতুন সমীকরণ তৈরি করবে, দেখব আজকের এই বিশেষ বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী সিভিল পারমাণবিক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। সব ঠিক থাকলে হোয়াইট হাউসের চুক্তি সম্পূর্ণ হতে পারে। মার্কিন আইন অনুযায়ী অন্য দেশের কাছে উল্লেখযোগ্য পারমাণবিক উপকরণ, রিয়েক্টর, জ্বালানি বা সরঞ্জাম রপ্তানি করতে হলে 123 আর্গুমেন্ট থাকা বাধ্যতামূলক। এই চুক্তি শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করবে এবং সামরিক উদ্দেশ্য প্রযুক্তি ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। সূত্র জানিয়েছে, সৌদি আরবে ভিশন 2030 পরিকল্পনায় অংশ হিসেবে দেশটি শক্তি উৎস বৈচিত্র্য এবং কার্বন নির্গমন কমাতে পারমাণবিক শক্তি ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রও এই সহযোগিতার মাধ্যমে কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থে লাভবান হতে পারে। তবে সৌদি আরব এখনো কিছু শর্তাবলীর সঙ্গে পুরোপুরি রাজি হয়নি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর নিষেধাজ্ঞা, আরব ও নিরাপত্তা ব্যবস্থায় কঠোর প্রয়োগ বিষয়টি চূড়ান্ত আলোচনার বিষয় হিসেবে রয়ে গেছে। চুক্তি বাস্তবায়ন হলে এটি শুধু সৌদির শক্তির নীতি নয়, মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণও প্রভাবিত করবে। সৌদি আরবে পারমাণবিক ক্ষমতা কি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা তৈরি করবে? যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা কি শান্তিপূর্ণ নাকি কৌশলগত উদ্দেশ্যপূর্ণ? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।